এক সময় মানুষের কোলাহল থেকে দূরে একটি নির্মল এবং সবুজ উপত্যকা ছিল। সেখানে একটি ছোট নদী কুলকুল শব্দে বয়ে যেত, আর তার দুধারে ছিল বড় বড় গাছপালা। তাদের পাতাগুলো বাতাসে তালে তালে যেন গান গাইত। উপত্যকার ঠিক মাঝখানে ছিল একটি ছোট্ট গ্রাম, যেখানে মানুষেরা প্রকৃতির সাথে মিশে থাকত। গ্রামের একটি মেয়ে, নাম তার আরিকা। সে প্রতিদিন সকালে নদীর ধারে এসে বসত। সে দেখত কিভাবে প্রকৃতির প্রতিটি উপাদান একে অপরের সাথে মিলেমিশে থাকে। সে প্রজাপতির রঙে মুগ্ধ হতো, গাছের পাতার নড়াচড়া শুনত, আর মাটির ঘ্রাণ নিত। আরিকা অনুভব করত প্রকৃতির প্রতিটি ক্ষুদ্র কণা যেন জীবনের গল্প বলছে। একদিন আকাশ কালো মেঘে ঢেকে গেল। ঝড় শুরু হলো। বজ্রপাত আর তুমুল বৃষ্টিতে সবকিছু লণ্ডভণ্ড হওয়ার উপক্রম হলো। গ্রামের মানুষেরা ভয় পেয়ে গেল। তাদের মনে হলো প্রকৃতি বুঝি তাদের ওপর রুষ্ট হয়েছে। কিন্তু আরিকা জানত প্রকৃতি কখনো কারো ক্ষতি চায় না। সে কেবল তার নিজের ভারসাম্য রক্ষা করে। ঝড় থামার পর আরিকা দেখল কিভাবে প্রকৃতি আবার নতুন করে জেগে উঠছে। বাতাসে ছিল এক সতেজ গন্ধ। গাছপালা আরও সবুজ আর প্রাণবন্ত হয়ে উঠেছিল। আরিকা বুঝল প্রকৃতি যেমন সুন্দর হতে পারে, তেমনি তার একটি নিজস্ব শক্তি আছে, যা দিয়ে সে নিজেকে আবার গড়ে তোলে। সেই দিন থেকে আরিকা প্রকৃতির প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হয়ে উঠল। সে জানত আমাদের এই সুন্দর পৃথিবীর যত্ন নেওয়া আমাদেরই দায়িত্ব, কারণ প্রকৃতি আমাদের শুধু আশ্রয়ই দেয় না, সে আমাদের বাঁচতে শেখায়। আসুন আমরা সবাই প্রকৃতির এই অমূল্য দানকে সযত্নে রক্ষা করি, কারণ প্রকৃতি আছে বলেই আমরা আছি। প্রকৃতি আমাদের জীবন, আমাদের অনুপ্রেরণা।